আজ আমাদের গোপাল সোনার জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী। আর যেখানেই থাকি জন্মাষ্টমী তো পালন করতেই হবে। গোপালের হয়তো এই বছরের ইচ্ছে ছিল মাসির বাড়িতে জন্মদিন পালন করার, তাই হয়তো এই বছরে দিদির বাড়িতেই জন্মাষ্টমীটা পালন করতে হলো। জন্মাষ্টমী আর পিছনে দেখতে পাচ্ছ আমি কিন্তু জন্মাষ্টমী সবকিছু ডেকোরেশন করে নিয়েছি। তেমন কিছু তো করা হয়নি, একটা টুনি লাইট দিয়ে জাস্ট আসনটাকে একটু সাজিয়েছি। আর গোপালকে এটা সকালের ড্রেস পরানো আছে, একটু পরেই সব রান্নাবান্না সেরে আমি চেঞ্জ করাবো। তো এখানে লুচি বানিয়ে রাখলাম আর এখানটায় এই সুজি আর পায়েস বানিয়েছি, আর বাদ বাকি সবই প্রায় কেনাই হবে। প্রত্যেক বছর তো জন্মাষ্টমী আমরা 12টার পরেই করি, কিন্তু এই বছর যেহেতু 10:49 শেষ হয়ে যাচ্ছে জন্মাষ্টমীর অষ্টমীটা, তাই আমরা একটু সন্ধ্যেই পুজোটা সেরে নেব। আমার গোপালের জন্মাষ্টমী তো দিদির ঘরে পালন হচ্ছে, আর পাশে দাদাদেরও গোপাল আছে, তো ওদেরও ঘরে জন্মাষ্টমী হয়, এই বছরও হচ্ছে। সুজি হচ্ছে, আজকে ওনাদের অনেক কিছু আইটেম হচ্ছে। দেখো কি বানাচ্ছিস এটা? ওরকম না রে, দুজন মিলে ঘাটছে। গোপাল খাবে তো? একজন করতে হয়, দুজনে খাচ্ছে। দুজন মিলে এরকম ঘাটছিস, গোপাল খাবে তো? আবার কথাও বলছে। দেখো কত সুন্দর গোপালকে সাজিয়েছে। কে সাজিয়েছে? আর গোপালকে অঙ্গীকার করা আছে আমাদের শ্রাবণী লাইফস্টাইল। আর এই গোপালকে সকালবেলা যা অবস্থা করেছিল না, এই যে বাপন লাইফস্টাইল, ও দাদা লাইফস্টাইল করেছিল। সময় হয়েছে সন্ধ্যে 6:30, আমাদের পুজো হবে আর ঘন্টাখানিক পর। সবকিছুর জোগাড়যন্ত্র করতে করতেই ঘন্টাখানেক পার হয়ে যাবে, তাই আগে এসে শাড়িটা পরে নিয়ে তারপর আমি ফল কাটা শুরু করে দিলাম। এই বছরের জন্মাষ্টমীটা দিদির বাড়িতে করার কারণ হলো দেবরূপের প্রচুর শরীর খারাপ হয়েছিল হঠাৎ করে, কদিন ধরে জ্বর কমছিল না, আর এখানে তো আমি একা একা সামলে উঠতে পারি না, তার জন্য দিদির সাথে আমি চলে এসেছিলাম এই বাড়িতে। আর ওকে ডক্টর দেখিয়েছিলাম, আমি বলেছিল যে শনিবার মধ্যে যদি আবার জ্বর আসে তাহলে নিয়ে যেতে, সেই কারণেই থেকে যাওয়া জন্মাষ্টমী অবধি এই বাড়িতে। এবার চেঞ্জ করব আমরা গোপালের সকালের ড্রেসটা। কোন ড্রেসটা পরাবো এখনও কনফিউজ আছি, বুঝতে পারছি না। এটা একটু বড় সাইজ, বাট এটা আমার বেশি ভালো লাগছে, তো দুটোর মধ্যে যে কোনো একটা পরাবো। আরেকটা আছে যেটা হলো এইটা, এটা আবার একটু বেশি ছোট, তো তিনটার মধ্যে যেটা ভালো লাগবে এটা পরাবো। অঙ্গরাগ করেছি গোপালের, অঙ্গরাগ কেমন হয়েছে অঙ্গরাগটা? পুজোটা করব, কিন্তু কথাটা হলো কি দিদি আসতে প্রায় 10:30 বাজবে, আর আজকে 10:50 অবধি আমাদের ইয়ে আছে, তো সেই কারণে পুজোটা এখন আমরা সেরে ফেলবো। তো আজকের এই ছোটখাটো আয়োজনই হচ্ছে, দিদি ননির পাপা সবাই থাকলে আরো একটু জমজমাট হতো, আনন্দ লাগতো। বাবা তো প্রত্যেকবার পুজো করলে তাহলে মন যেন শান্তি লাগে। যাই হোক, এবারে শুরু করি আমরা পুজো ফাইনালি। একা একা খানিকক্ষণ সুন্দর টুনি লাইট লাগিয়েছে, ভালো লাগছে, পুজো ফিল আসছে, তাই না? আমাদের তো পুজো হয়ে গেছে। ওরে বাবা রে,
তবে আজকের ছোট্ট জন্মাষ্টমী ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।